গুড মর্নিং বন্ধুরা, কাছে দূরে ছোট বড় যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো তাদের সবাইকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করতে থাকছি, তোমরা দেখতে থাকো। আর আলাদা করে তো বলার কিছু নেই, বাড়ির প্রত্যেকটা বউদেরই সকালবেলা উঠে এই সমস্ত কাজকর্ম করতে হয়। তো যাই হোক, আমি সকালে উঠে বাসি কাপড়টা আগে ধুয়ে রোদে দিয়ে দিলাম। তো এরপর বাসন ধরা, আর আমার অবশ্য এক্সট্রা কাজ হচ্ছে জল ধরা, কারণ এই টাইমে জল ধরাটা ভীষণ বিরক্তির একটা কাজ। তাই কাজ আমি একটু এদিক ওদিক করতে পারি না, যে জলের কাজটা পরে করব সেটা করলে হবে না, কারণ টাইমে জল আসবে আবার জল চলেও যাবে, তখন আবার ভীষণ অসুবিধায় পড়ে যাব। আর এখন 6:30 মতো বাজছে, তো এখনও ঘরটার কিছু মোছা হয়নি। ঘুম থেকে উঠে আগে চলে এসেছি কলে। তো চলো, জলের বোতলগুলো ধরে নিয়ে এলাম, খাবার জল না হলে আবার পাবো না। তো তারপর দেখো, বাসি ঘরটা এবার ঝাড়টা আমি আগেই দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই। তো এবার মোছামুছিটা সেরে ফেলবো। রোজ সেই প্রতিদিন ঘুম থেকে উঠে আমার একই কাজ, তবে তো চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করার। কোনো দিন ভোরবেলা থেকে শুরু করি, তো কোনো দিন বেলা থেকে শুরু করি। আর রোজ রোজ একই কাজকর্ম দেখাতে তো আমারও ভালো লাগে না। আর একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ আমি, যে রোজ রোজ শপিংও করতে যাই না যে সেইগুলো তোমাদের দেখাবো, আর রোজ রোজ কোথাও বেড়াতেও যাই না যে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। 24 ঘন্টা এই বাড়িতেই কাটে, তাই বাড়িতে সারাদিন কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর যখন মাঝে মধ্যে বাপের বাড়ি যাই, সেইখানে হয়তো কিছু হলেও তোমাদের একটু নতুনত্ব দেখাতে পারি। তো এর আগেও আমি এরকম বাপের বাড়ির অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, তো তাতে অনেক ভালোবাসাও পেয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে ভিজিট করতে পারো, হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে, কারণ এই ভিডিওগুলোতে আমি অনেক তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি। কেউ কেউ তো কমেন্ট করে বলেছে যে দিদি তোমার বাপের বাড়ির ব্লগ দেখতে বেশি ভালো লাগে, কিন্তু কি করব বলো, বাপের বাড়িতে তো বেশি দিন থাকতে পারি না, তবুও আমি 1 সপ্তাহ তো থাকি। তো যে কটা দিন থাকি সেই কটা দিন তোমাদের সাথে কি করি সেগুলোই শেয়ার করি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আমার ছেলে তিলের বড়া খেতে ভালোবাসে বলে তো জলখাবারে তিলের বড়া করে দিচ্ছি। তো তারপর আমি ঝটপট করে রান্নাটাও সেরে ফেলেছিলাম। আর আজকে সেরকম রান্নাও কিছু করিনি, শুধু এই মাছের ঝোলটাই করেছি পাতলা করে। আর গরমে তরকারি খেতে আর ইচ্ছা করছে না। এতদিন বেশ ছিলাম, শীতকালটা বেশ ভালো কেটেছে, কিন্তু যে একটু গরম পড়েছে মুখের রুচিও চেঞ্জ হয়ে গেছে। জলখাবারে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি কিছু দিয়ে মুড়ি খাই, যেমন ছাতে মুড়ি খাচ্ছি সর দিয়ে, যেদিন সর থাকছে মুড়ি খাচ্ছি, আর কিছু ভালো লাগছে না। আর দুপুরে খাবার সময় মনে হয় একটু আচার বা একটু চাটনি থাকলে ভালো হতো, দুটোর মধ্যে একটা না থাকলে তখন আবার মাঝে মাঝে মনে হয় একটু দই পেলে বেশ ভালো হতো। তো একটু গরম পড়লেই এরকমই মুখের রুচিটাও যেন চেঞ্জ হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর দেখো বিছানাটা তো একদমই এলোমেলো হয়ে গেছে, তাই একটুখানি গুছিয়ে নিচ্ছি।
আর একটা কথা তোমাদের বলে দিই, যারা যারা আমায় কমেন্ট করে বলছো যে দিদি আমার পরিবারে এসো বা আমার পাশে থেকো, দেখো এই ধরনের ভুল কিন্তু তোমরা করো না। কারণ আমার আগেরও একটা চ্যানেল ছিল যেটাতে আমি এই ভুলটা করেছি, তার জন্য সেই চ্যানেলটা আর এগোতে পারিনি। তাই তোমরাও প্লিজ করো না, কারণ একটা সাবস্ক্রাইবারে তোমার কিচ্ছু হবে না। ভিউজটাই দরকার, তো সাবস্ক্রাইব হয়তো কোনো না কোনো দিন হয়েই যাবে, কিন্তু ভিডিওতে ভিউজ না হলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখলাম। ভুল কিছু বললে তোমরা ক্ষমা করে দিও, কারণ এটা আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও জানি আমি বড় ইউটিউবার নয়, কিন্তু আমারও জার্নিটা প্রায় 2.5 বছর হয়ে গেল, তাই তোমাদের বললাম। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি আজকের মতো। টাটা।